বড় বড় ক্যাফে বা রেস্তোরাঁয় আমরা নানা রকম ডিশ, ডেজার্ট বা কেক ট্রাই করে থাকি, যেগুলো আমরা বাড়িতে রান্না করতে ভরসা পাই না। তবে যারা আমারই মতো এক্সপেরিমেন্টাল ডিশ রান্না করতে পছন্দ করেন, তাদের কাছে আমার আজকের ভিডিওটি ইনফরমেটিভ হবে। তাই আমি সর্বাণী আর আমার চ্যানেল সর্বাণীর রান্নাঘরে চলে এসেছি একটি পপুলার ডেজার্ট ডিশ এক্সপেরিমেন্ট করতে, যার নাম চকো লাভা কেক। আজ আমি প্রথমবার এই চকো লাভা কেক বানাতে চলেছি, যা আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। তাহলে রেসিপিটি শুরু করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে চকো লাভা কেকের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বোলে দিয়ে দেব 1 কাপ দুধ, হাফ কাপ সাদা তেল, আর দিয়ে দেব 1 টিস্পুন ভিনিগার ও 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার সমস্ত কিছু একটা হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, দুধের মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। এবার অন্য একটি বোলের ওপর একটি ছাঁকনি বা চালনি রেখে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা, হাফ কাপ চিনির গুঁড়ো, একদম সামান্য লবণ, 3/4 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে চেলে নেব। দেখুন, সমস্ত উপকরণগুলো আমার চালা হয়ে গেছে। এবার এই ছাঁকনির মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন কোকো পাউডার। এখন এই কোকো পাউডারটাকেও ভালো করে চেলে নেব। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, কেক তৈরি করার সময় যদি আমরা শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিই, তাহলে কেকটা খুবই স্পঞ্জি ও লাইট তৈরি হয়। এবার এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা দুধের মিশ্রণটা ঢেলে দেব। এবার সমস্ত উপকরণগুলোকে ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা মেশানোর সময় ঠিক এইভাবে কাট অ্যান্ড ফোল্ড করেই মেশাতে হবে। দেখুন, এই রকম লাম্প ফ্রি কেকের ব্যাটার তৈরি করতে হবে। এবার এদিকে একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে লিড দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। আর দেখুন, আমি লিডের হোলটাতে একটা ছোট কাগজ রোল করে আটকে দিয়েছি, যাতে কড়াইয়ের ভেতরের স্টিমটা বাইরে বেরিয়ে না আসে। এবার চকো লাভা কেক বেক করার জন্য এখানে আমি এই রকম ছোট সাইজের দুটো স্টিলের বাটি ও একটা চায়ের কাপ নিয়েছি। এখন একটি ব্রাশের সাহায্যে একটু সাদা তেল নিয়ে এই দুটো স্টিলের বাটি ও কাপটাতে ভালো করে তেল গ্রিস করে নেব। এইগুলো ছাড়াও আপনারা অ্যালুমিনিয়ামের কাপকেকের মোল্ড বা অ্যালুমিনিয়ামের ফয়েল অথবা সিলিকনের ছোট সাইজের কেকের মোল্ডও ব্যবহার করতে পারেন। এবার তেল গ্রিস করার পর বাটি ও কাপের মধ্যে অল্প করে কোকো পাউডার দিয়ে বাটিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোকো পাউডারটাকে বাটি ও কাপের গায়ে ভালো করে স্প্রেড করে এক্সেস পাউডারটা ঝরিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে। দেখুন, কেক বেক করার জন্য বাটিগুলো আমার তৈরি। এবার চামচে করে অল্প অল্প পরিমাণ ব্যাটার নিয়ে বাটি ও কাপের মধ্যে দিয়ে দেব। এখন আমি মাত্র 4 ভাগের 1 ভাগই ব্যাটারটা ফিল করব। খানিকটা ব্যাটার দেওয়ার পর বাটি ও কাপটাকে একটু ট্যাপ করে নেব, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। এখন আমি সময় বাঁচানোর জন্য ডার্ক চকলেটটাকে ডবল বয়লারে মেল্ট না করেই সরাসরি ব্যাটারের ওপর কয়েক টুকরো করে দিয়ে দেব। আর ওপর থেকে চকলেটটাকে
কভার করার জন্য আরেকটু করে কেকের ব্যাটার দিয়ে দেব। আমি এখানে 4 ভাগের 3 ভাগ ব্যাটার ও চকলেট দিয়ে ফিল করেছি, আর কেকটা ফোলার জন্য 1 ভাগ অংশ ফাঁকা রেখেছি। এবার কেকটাকে বেক করার জন্য আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছি। এবার কাপ ও বাটি দুটোকে আমি কেক টিনের মধ্যে রেখে দেব। আপনারা কেক টিনের পরিবর্তে অ্যালুমিনিয়ামের থালা বা যে কোনো স্টিলের থালাও ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে প্রিহিট করা কড়াইয়ের মধ্যে আমি আস্তে করে এই কেক টিনটা বসিয়ে দেব। এবার কেকটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য বেক করব। 15 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেব। দেখুন বন্ধুরা, কেকগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। এবার কেক টিনটাকে কড়াই থেকে বার করে নেব। এবার এই কেকগুলোকে একটা কাপড়ের সাহায্যে ধরে গরম অবস্থাতেই একটা প্লেটের ওপর তুলে নিচ্ছি। যেহেতু কেকের বাটিটা খুবই গরম, তাই খুবই সাবধানে কেকের বাটিগুলো তুলতে হবে। এবার বন্ধুরা, আগে বাটির কেকটাকে ডিমোল্ড করব। তার জন্য একটা পাতলা ছুরি দিয়ে কেকের ধারগুলো একটু চেঁচে নিচ্ছি। চকোলাভা কেক যেহেতু গরম অবস্থাতেই সার্ভ করতে হয়, তাই আমি বাটিটাকে একটা কাপড়ের সাহায্যে ধরে একটা প্লেটের ওপর উল্টে দেব। এবার বাটির ব্যাক সাইডটা একটু ঠুকে দেব যাতে কেকটা ইজিলি বের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কেকটা খুবই সহজে বেরিয়ে এলো, আর দেখতেও খুবই ভালো হয়েছে। আমি এবার কেকগুলোর ওপর একটু সুগার পাউডার ও চকলেট সিরাপ দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আর যদি মনে হয় কেকটা ডিমোল্ড করতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা সরাসরি এইভাবে কাপেই সার্ভ করতে পারেন। দেখতেই পাচ্ছেন কেকটা কতটাই সফট হয়েছে। আর ডবল বয়লারে চকলেট মেল্ট না করে সরাসরি চকলেট দেওয়া সত্ত্বেও চকোলাভা কেকের লাভা কিন্তু ভালোই বেরিয়েছে। এবার বাটিতে তৈরি কেকটাও কেটে দেখাচ্ছি। দেখুন ঠিক এই রকম। তাহলে বন্ধুরা, বাড়িতে ঠিক এই রকম সহজ পদ্ধতিতে এই চকোলাভা কেক বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আর আপনাদের কোনো কিছু বলার বা কোনো সাজেশন দেওয়ার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।